তার জানাজার খাটিয়া বহন করার জন্য মিজানুর রহমান আজহারী ভাই, শেখ আহমদুল্লাহ ভাই এবং মাহমুদুল হক ভাই, তাদেরকে সবাই আসামির, কিছু মানুষ, সবাই না, আস্তাগফিরুল্লাহ, কিছু মানুষ তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। এমন একটা মানুষের খাটিয়া বহন করতে আপনারা পারলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না জানি কত বড় অপরাধ তারা করে ফেলেছে। বেগম খালেদা জিয়া মুসলমান না মুসলমান? ভয় লাগছে আপনাদের? শুধু মিজানুর রহমান আজহারী নয়, আমার মন বলে আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, আল্লামা সাঈদী তার জানাজা পড়ানোর জন্য সামনের কাতারে যেতেন। আমরা তো ভারতে বসে আফসোস করেছি, হায় সুযোগ যদি থাকতো আমরা ভারতের মানুষও কিছু যে তার জানাজায় শামিল হতাম। গত কয়েকদিন আগে বাংলা একজন, পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ একজন অন্যতম নেত্রীকে হারিয়েছেন। যে নেত্রীকে নিয়ে কত রকম বিতর্ক আর কত রকম ফিতনা। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন, তার জন্য মানুষদেরকে দাওয়াত করা হলো না, তোমরা এসো জানাজা পড়ার জন্য। দাওয়াত করা হয়েছিল নাকি? বেগম খালেদা জিয়ার জানাজা পড়ানোর জন্য কোনো পুরস্কারের ঘোষণা ছিল? আওয়াজ দিয়ে বলেন, কোন পুরস্কারের ঘোষণা ছিল? যদি কেউ বেগম খালেদা জিয়ার জানাজা পড়তে আসেন তাকে 10,000 কি 5,000 করে টাকা দেওয়া হবে, এমন কোন অফার ছিল? মানুষ নির্দ্বিধায় ভালোবেসে তাকে জানাজা পড়তে গিয়েছিলেন, ঠিক কিনা? তাম বাংলাদেশ অচল করে দিয়ে, ঢাকাকে অচল করে দিয়ে যেভাবে মানুষ একত্রিত হয়েছে, প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় তার জায়গা আছে কিনা? যদি না থাকতো তাহলে এতগুলা মানুষ তার জানাজার জন্য সামিল হতো না। সুযোগ থাকলে ভারত থেকেও লক্ষ লক্ষ মানুষ আসতো, সন্দেহ নাই। এখন সমস্যা হচ্ছে তার জানাজার খাটিয়া বহন করার জন্য মিজানুর রহমান আজহারী ভাই, শেখ আহমদুল্লাহ ভাই এবং মাহমুদুল হক ভাই, তাদেরকে সবাই আসামির, কিছু মানুষ, সবাই না, আস্তাগফিরুল্লাহ, কিছু মানুষ তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। এমন একটা মানুষের খাটিয়া বহন করতে আপনারা পারলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না জানি কত বড় অপরাধ তারা করে ফেলেছে। বেগম খালেদা জিয়া মুসলমান না মুসলমান? ভয় লাগছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান না মুসলমান? তিনি নেতৃত্ব ছেড়েছেন কত বছর আগে? কম্পালসারি তো 16 বছর। 16 বছর তার হাতে ক্ষমতা নেই, তাই 17 বছর তিনি তওবা করেননি, তার কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে? তবে মিয়া, আপনি তার বিরুদ্ধে ফতোয়াবাজি করেন। 17 বছর আগে যে নারী নেতৃত্ব ছেড়েছেন, নেতৃত্ব ছাড়ার পরে তার উপরে কত জুলুম, অত্যাচার, নির্যাতন করা হলো, তারপরেও সে দেশ থেকে পা তুলল না। এতেই প্রমাণ হয় সে চোরের বেটি চোর নয়। সে যদি চোর হতো অন্তত পক্ষে দেশে থাকতো না, দেশ ত্যাগ করে অন্য কোথাও চলে যেত। এই 17টা বছর সে নির্যাতনের শিকার, তারপরেও দেশের মাটিকে আঁকড়ে ধরে পড়ে থেকে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করেছেন। তার ভিতরে কতবার তওবা করেছেন আল্লাহই ভালো জানেন। তার জানাজা পড়ানোর, তার জানাজার খাটিয়া বহন করানোর জন্য যারা তাদেরকে দায়ী করছেন, আমার তো মনে হয় তারা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়।